হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স। আমি সোমা। তো আজকে হচ্ছে সোমবার, আজকে তো নিরামিষ রান্না হবে। রাখার জায়গা হচ্ছে না, তো সেই জন্য বাটিটা উপরে তুলে দিয়েছি। আর এদিকে ক্যামেরা মানে মোবাইল বসাতে হয় সব কিছু নিয়ে। আর মেয়ে স্কুলে চলে গেছে, চলে যাওয়ার পর আমি পুজো টুজো করে খেয়ে দিয়ে রান্না বসাচ্ছি। আর তোমার মানে আজকে রুটি করেছিলাম আর কুমড়ো ভাজা করেছিলাম, রুটিতে কুমড়ো ভাজা খেয়েছি। আজকে ব্রেকফাস্ট হয়েছে। আর এদিকে দেখো রান্না বসাচ্ছি তোমার দুটো ননস্টিক, লাস্ট পর্যন্ত দেখবে তিনটে ননস্টিক ব্যবহার করছি, যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, একটু বিশ্রামও নিতে পারে। আবার বিকালবেলা মেয়েকে আনতে যেতে হয়, তো সেই জন্য এদিকে তেল দিয়ে কালো জিরে দিয়ে একটু হিং দিয়ে দিলাম। আর এখানে ঢ্যাঁড়স আলু কাটা আছে, কেটে রেখেছিলাম, সব সবজি কেটে রেখেছিলাম মানে পুজো করার আগে। তো ঘর মোছা অলরেডি হয়ে গেছে, যেহেতু আজকে পুজো করব, তো সেই জন্য সকাল সকাল ঝাড় দিয়ে ঘর মুছে ফেলেছিলাম। আর এদিকে সবজিও তেমনি কেটে রেখেছিলাম, তো সেই জন্য এখন তাড়াতাড়ি রান্নাও হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হবে না। আর ওদিকে ননস্টিকে এটা বসিয়ে দিই, তো ওদিকে তোমার কালো জিরে না, রাঁধুনি দিলাম ওদিকটা। আর তোমার শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা আর নুন দিয়ে দিলাম। তেমনিও এটাতেও নুন দিয়ে দিলাম, আর এটাও হলুদ করে দিয়ে দিলাম, এপাশেও হলুদ। তো ডাল সেদ্ধ অলরেডি করা হয়ে গেছে, সকাল থেকে বসে দিয়েছিলাম, কারণ ডাল হতে একটু টাইম যায়, তো ডালটা হয়ে থাকলে রান্নাটা এগিয়ে যায়। আজকে রান্না বিশেষ কিছু করব না, কারণ ঢ্যাঁড়স আলু তরকারিটা একটা ভাগেই রান্না হবে, সবজি একটু বেশি করে করছি। আর ওদিকটা মুগ ডাল সেদ্ধ হয়ে আছে, টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে জল দিয়ে দিলাম, এবার ডালটা দিয়ে দেবো। তো ডাল বসিয়ে দেবো, আর এদিকে ঢ্যাঁড়স আলু, আর একদিকে তোমার রিয়া তো পনির খায়, যেন ভালোবাসে, তো পনির তরকারি বসিয়ে দেবো ওর মতো। তো আমার একটা ভাগেই হয়ে যাবে, কারণ বেশি ভাগ হলে না খেতে খুব অসুবিধা হয়, তো একটা ভাগেই যথেষ্ট। আর ডাল হচ্ছে, ডাল তো সবার জন্য হচ্ছে তেমনি। আর ঢ্যাঁড়স আলুর তরকারি, ঢ্যাঁড়স আলুটা যে পদ্ধতি আমি রান্না করছি, তোমরা কারা কারা এই পদ্ধতিতে রান্না করো, আর যারা এই পদ্ধতিতে রান্না করো না, অবশ্যই বলবো তারা এই রান্নাটা কিন্তু ট্রাই করে দেখতে পারো। তো ডালটা বসিয়ে দিয়ে এপাশে আমি একবার নাড়িয়ে দেবো ঢ্যাঁড়স আলুটা, তো কমিয়ে দিয়েছিলাম। তো যেহেতু সব থেকে সামলাতে হচ্ছে, সেই জন্য কমিয়ে দিয়েছি। তো ডালটা ছুঁকে দেওয়ার পরে এদিকে ঢ্যাঁড়স আলু এই যে নেড়ে দিলাম, নাড়ার পরে এবার মিনিট ধরে এটা ভাজবো। তো ভেজে তারপরে আমি পরের আর একটা রিয়া রান্নাটা বসিয়ে দেবো। তো এই করতে করতে প্রায় 12টার আগে হয়ে গেছিলো সব কাজ, মানে বাসন রান্না করার পর যে বাসন থাকে সেগুলো মাজা, রান্নাঘর পরিষ্কার করা, সব কিছু নিয়ে 12টার আগে হয়ে গেছিলো। তো কিছু না কিছু কাজে, আর কালকে জামা কাপড় কেচেছিলাম, মানে ওয়াশিং মেশিন দিয়েছিলাম, তো কালকে মানে ওই তোমার মেঘলা হচ্ছিলো, আবার রোদ হচ্ছিলো। আজকেও সেম, কিন্তু কালকে থেকে আজকে রোদটা বেশি হয়েছিল, হাওয়াটা দিচ্ছে আর মেঘলাও হচ্ছে। তো যখনই রোদ হচ্ছে একবার নিয়ে যাই, আবার নিয়ে আসি, তো এই করে করে শুকিয়ে গেছে। তো তো ভাবলাম রিয়াকে নিয়ে এসে একদম জামা কাপড় গুছাবো, স্কুল থেকে নিয়ে এসে। তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তারপরে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি বেশ খানিকটা। এবার লঙ্কাটা তেমন ঝাল নেই বলে একটু বেশি করে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি চেরা। আর ওদিকে বা তোমার সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেল দিলাম কারণ পনির তরকারি করবো, ওই জন্য সাদা তেলটা দিয়ে দিলাম। তো ডালটা একদিকে বসে গেছে, ছুঁকে দিয়েছি, আর এদিকে ঢ্যাঁড়স আলু রান্না হয়ে আসছে। আর এদিকে দেখো পনির ওই নুন জলে ভেজানো ছিল, গরম জলে, সেটা অনেকক্ষণ ভিজে গেছে বলে এবার হালকা করে ফ্রাই করে তো তোমার এর মধ্যে মশলা দিয়ে দেবো। আর পনির তুলবো না ভাবছি, কেন বেশ ভালোই কালার আছে, যেহেতু এটা পেঁয়াজ রসুন তো কষা হবে না, তো সেই জন্য ভাবছি শুধু আদা দিয়ে তো কষা হবে, বেশিক্ষণ কষাবো না আদা দিয়ে। তো সেই জন্য আর এদিকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য।
যাতে একটু টেস্ট। সবসময় তো ম্যাজিক ম্যাগি মশলা দিলে ভালো হতো, কিন্তু ম্যাজিক ম্যাগি মশলা তো এখানে পাওয়া যাচ্ছে না সচরাচর। এটা ইন্ডিয়া থেকে আনা হয়েছিল, তো যারা ইন্ডিয়া থেকে এসেছিলো এখানে। আর এদিকে দেখো আদা কুড়ানো দিয়েছি, যেহেতু একটা ভাগে রান্নায় অল্প আদা লাগবে, সেই জন্য গ্রাইন্ডার ব্যবহার করিনি, তো কুড়ে দিয়েছিলাম। আর সেই জন্য যেটা বলছিলাম ম্যাজিক ম্যাগি মশলা এই জন্য সবসময় ব্যবহার করি না, যেটা না দিলে নয় সেটাই দিই। আর এটা মানে গরম মশলা দিলেও চলবে, সেই জন্য দিয়ে দিলাম। আর এদিকে আদা দেওয়ার পরে একটু নেড়ে দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে সুন্দর কালার হয়। তো এইভাবে। আর এদিকে দেখো ঢ্যাঁড়স আলু কমিয়ে দিয়েছি, সব আছে, শুধু ডালটা বাড়িয়ে রেখেছি। তো আজকের মেনু হচ্ছে এটাই। সোমবার যেহেতু নিরামিষ খাই, আর বৃহস্পতিবার দিনটা সপ্তাহে দুবারই আমাদের নিরামিষ হয়। তো যাই হোক, এখানে গরম জল দিয়ে হালকা কষে নিচ্ছি, হালকা হালকা করে মাঝে মধ্যে নাড়ছি। তো এই করে 3 জায়গা বসে দিয়েছি আজকে। তো ভাবলাম কেননা কাজ যখন এগিয়েছে রান্নাটা মানে রান্না শেষ হলে সব। আর যেহেতু অন্য সময় কী হয়, যখন মাইক্রোওভেন ছিল না তখন রান্নাটা একটু দেরি করে বসাতাম যাতে একটু গরমটা থাকে। সবসময় তরকারি 3-4 বার করে গরম করা না খুব অসুবিধা হয়। আর এখানে দেখো টমেটো কেচাপ দিয়ে দিলাম। তো এখন মাইক্রোওভেন আছে, যেটা তরকারি অনেক আগে রান্না করে রাখলেও যখন রিয়া আসবে তখন মাইক্রোওভেনে জাস্ট যতটা দরকার লাগে থালাতে ভাত গরম করে নিই, যে থালায় খাই সেই থালাতে ভাত গরম করে নিই, আর ডাল একটা ছোটো বাটিতে নিয়ে ওটা গরম করে দিই, আর তরকারিতে ও ছোটো বাটিতে ওটা যেমনি গরম করে নিই, তো কোনো অসুবিধা হয় না। তো এটা দেখো এখানে টমেটো কেচাপ দিয়ে অল্প অল্প করে নেড়ে, এখানে ধনে গুঁড়ো সেই জিরে গুঁড়ো রেগুলার যে মশলাগুলো গুঁড়ো মশলা দেওয়া হয় সেই গুঁড়ো মশলাগুলো অ্যাড করে তোমার রান্নাটা করে নেব। তো এইভাবে আজকে পুরো সারাদিনের জন্য রান্না থাকলো। তো আমার তো ভালোই আজকে খাওয়া ভালো হয়েছে। আর আমার ফেভারিট সবজি হচ্ছে ঢ্যাঁড়স। তো তো ওই জন্যে আজকে খাওয়াটা ওই জন্য খুব ভালো হয়েছে। তো রাত্রেবেলা যদি হয় কিছু ভাজা করে দেবো, নাহলে বড়িও এনেছিলাম ইন্ডিয়া থেকে, তো সেগুলো ভেজেও দিতে পারি। তো দেখা যাক কী করা যায়। তো এখন আপাতত এই যে এখানেও নেড়ে নেড়ে দেখছি। তো ঢাকনা এই 3 জায়গায় বসিয়ে দেওয়ার জন্য না নাড়াচাড়া খুব অসুবিধা হচ্ছে। তো সেই জন্য এই ঢাকনাকে এধার ওধার নিয়ে গেলে খুব অসুবিধা হয়। মানে ঢাকনা দিয়ে দিলে তারপরে জলটা বাষ্প হয়ে সেই জলটা থাকে, সেই জন্য ঢাকনাটা এদিক ওদিক নিয়ে গেলে নিচে জল পড়বে। আর এমনিতেই ঘর মোছা হয়ে গেছে, তো সাবধানে রান্না করতে হচ্ছে। আর যেইটুকু নোংরা পড়ছে সেইটুকু আমি পরিষ্কার করে দিয়েছিলাম রান্না মোছার পরে, তো কোনো তেমন অসুবিধা হয়নি। আর ডাল অনেকটাই ফুটছে, একটু ভালো করে ফুটিয়ে নেবো। বেশ অনেকটাই ডাল করেছি, যেহেতু রিয়া একা খাবে না, আমরা সবাই মিলে ডালটা খাবো, তো ডালটা এই জন্য করেছি। ডালটা বেশ ভালোই লাগে খেতে, মানে প্রত্যেক দিন মেনুতে আমাদের ডালটা থাকবেই। আর বাকি মাছের ঝোল হোক এমনি নিরামিষ তরকারি হোক সব মাখা মাখা হয়, বেশি ঝোল ঝাল করি না। তো এরকম মাঝে মাঝে ঢ্যাঁড়স আলু নাড়ছে। আর দেখো এই লোক এসছে, রিয়ার পনির আলুর তরকারি সব একসাথে যেরকম নাড়ছিলাম পনির, আর সব পনিরটাও সফট হয়েছে, পনিরটাও ভালো, বেশ খুব ভালো। তো আজকে রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। আর আজকে ভিডিওটাও কেমন লেগেছে অবশ্যই জানিও। রেগুলার তোমাদের ভিডিও কেমন লাগে দেখতে সেটাও কমেন্ট করে জানিও কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করে দিও কিন্তু। আর পেজটাকে ফলো করে রেখে দিও যারা মানে ফেসবুক থেকে দেখছো। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই বলবো তাদেরকে সাবস্ক্রাইব করে নিতে, যাতে সব আর অল বেল আইকনে তোমরা ক্লিক করে দিবে, যাতে সব অল নোটিফিকেশান আসবে। সেই অল নোটিফিকেশান ক্লিক করে দিলে তাহলে তোমরা সব ভিডিও দেখতে পারবে। আর আমি যখন ভিডিও আপলোড করব তো তোমরা সেটা নোটিফিকেশানে পেয়ে যাবে। তো রিকোয়েস্ট করবো তোমরা যেন এইটা করে থাকো। তো
তো মোটামুটি রান্না হয়ে এসছে, আর কিছুই না তেমন। এই যে ধনেপাতা কুচি ছড়িয়ে ঘি দিয়ে মুগ ডালে দেখবে ঘি আর চিনি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু জিরে গুঁড়ো আছে বলে। আর প্রায় শেষ হয়ে এসছে, আবার জিরেটাকে ফ্রাই করে এবং আবার ভাজতে হবে। তো ভালো হয় নিরামিষের দিনে এই ফ্রাই জিরেটা দিলে খুব টেস্ট হয় আর স্মেলটাও ভালো লাগে। এটা দিয়ে বন্ধ করে দেবো ডালটাকে। আর এদিকে দেখো ঢ্যাঁড়স আলু, এই যে এখন যেই মানে লঙ্কাটা সেদ্ধ হয়ে গেছে, কাঁচা লঙ্কা যে চেরা দিয়েছিলাম, তারপরে দেখো ধনে একদম শেষের দিকে মানে যখনই জল ঢালবো তার জল ঢালার একটু আগে ধনে জিরে দিয়ে দেবো, দিয়ে ব্যাস আর কিছু দেবো না এর মধ্যে ওই জলটা দিয়ে এবার আবার ঢাকা দিয়ে দেবো। মাখা মাখা থাকবে, এই যে জলটা দেখছো একটু হাই ফ্লেম, মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে। আর জাস্ট 3-4 মিনিট মতন লাগবে। তোমার বেশি জল দেইনি, এই জলটাই, এই যে হাতাটা ধুয়ে নিলাম এইটাই ব্যাস। এই জলটাই তোমার 3 থেকে 4 মিনিট ফুটবে, তোমার মাখা মাখা হয়ে যাবে ব্যাস। এই যে দেখো, তো লাস্টে চিনি দিতে বলছিলাম একটু অল্প, জাস্ট হালকা মিষ্টি ব্যালেন্স থাকার জন্য, টেস্টের জন্য। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকে, টাটা।